হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে রামনারায়ণ রাম। আমি আজকে চলে আসলাম আজকে লাঞ্চ নিয়ে। আজকে আমি খাবো নিম পাতা ভেজে আলু দিয়ে আলু সিদ্ধ করে মাখা নিম পাতা আলু সিদ্ধ। আজকে হচ্ছে ঝিঙে আলু কাসুন্দ দিয়ে ঝাল, পেঁয়াজের ডাল, পেঁপে সিদ্ধ, আলু ভাজা, আর সাথে আছে লঙ্কা পেঁয়াজ। তো চলো বন্ধুরা, খাওয়া শুরু করি। নিম পাতা আলু সিদ্ধ মাখা অনেক দিন পর খাবো। নিম পাতাটা তেলে ভাজবে, একটু বেশি করে তেল দিয়ে ভাজবে, মচমচে করে আলু সিদ্ধ করে রাখবে, বা ধরো ভাতে সিদ্ধ দিতে পারো, ডালে সিদ্ধ দিতে পারো। তারপরে ওই তেলের মধ্যেই একটু নুন দিয়ে, আন্দাজ মতো নুন দিয়ে নিম পাতা আলু একসঙ্গে মাখবে। খেয়ে দেখবে বন্ধুরা কত সুন্দর লাগে। আমাদের বাড়ির সামনে একটা ছোট বাজার আছে। বাজারটার নাম হচ্ছে শখের বাজার। এবার ওই বাজারে তো নিম পাতা কখনোই পাওয়া যায় না। আর আমাদের এখানে বছরে একটা টাইম নিম পাতার ভীষণ চাহিদা বাড়ে, সেটা হচ্ছে তোমার শীতটা চলে যাওয়ার পরে পরে, যখন বসন্তকালটা পড়ে সেই সময় সবাই তখন নিম পাতা খোঁজে। এবার আমাদের আশেপাশের বাড়িতে সেরকম নেই, একটা বাড়িতে আছে একটা নিম গাছ। সবাই ওই গাছটার উপরে তখন একদম হামলে পড়ে, তারা সবসময় দিতে চায় না। আমি তককে তককে ছিলাম, একটা নিম গাছের চারা যদি পাই আমি আর ছাড়বো না। তারপরে দেখি পেয়েছি ছোট্ট একটা চারা, সেইটা নিয়ে ছাদে টবে বসিয়েছি। আমি বলছি তোমাকে আমি ছাড়ছি না, তোমাকে আমি বাঁচিয়ে তুলবো এবং বড়ও করবো। সেই গাছ এখন অনেক বড় হয়েছে। ইভেন আমি আমার নিচে উঠানেও দুটো চারা গাছ পেয়েছি, সেখানেও লাগিয়েছি। নিচেও আমার দুটো নিম গাছ আছে, ছোট, তবে আমার তো চাহিদা মিটে যায়। আমি বলেছি বাড়ির লোককে, আমার বাড়িতে আরও দুজন আছে, আমার দুই যা আছে, আমি বলেছি তোমাদের লাগলে তোমরা কিন্তু এখান থেকে নিও, আমার চাহিদা মিটে যায়। আমার মাছ মাংস যাই রান্না হোক না কেন, যে কোনো একটা তিতার একটা রেসিপি থাকবেই।
হুম, দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। কাসন্দ দিয়ে ঝিঙের ঝাল এর আগের দিন করেছিলাম বেগুন দিয়ে, আজকে করেছি ঝিঙে দিয়ে। আর এই কাসন্দ আমার নিজের হাতে তৈরি, বাড়িতে বানানো, দুর্দান্ত। দোকানের কাসন্দ তো তিতকুটে লাগে, সেখানে কোনো নুন মিষ্টি বা সে একটা টেস্ট কিচ্ছু সেগুলো পাওয়া যায় না। কিন্তু এটা এত সুন্দর লাগছে, এটা তোমরা হয়তো ভাবছো বন্ধুরা আমি অ্যাক্টিং করছি, কিন্তু সিরিয়াসলি বলছি, একেবারেই না, দুর্দান্ত লাগছে খেতে। পেঁপের জাতটা ভালো, এক একটা পেঁপে টিপকুটে হয়, এটা যে একদম কাঁচা পেঁপে এবং পেঁপেটা খুব একটা পুষ্ট হয়নি, মিষ্টি, একদম মিষ্টি, কুমড়োর মতো মিষ্টি। এবার হচ্ছে পেঁয়াজ সোমবার দিয়ে, পেঁয়াজ ফোড়ন দিয়ে মসুরির ডাল। হেভি। আমার কেন জানি আলু ভাজা ভালো লাগে না, এই যে আজকে করেছি আলু কুচিয়ে ভাজা, আমি একদম ভালোবাসি না। আমি কী করবো, আজকে রান্না করেছি, খেতে হবে। ওরে বাপরে বাপ, ধানি লঙ্কাটা কি ঝাল, মানে ভারত ছেড়ে পালিয়ে যেতে হবে। যত ঝালই হও ভাই,
তোমায় আমি চা পাবোই। বন্ধুরা, দুটো লঙ্কা নিয়েছিলাম, কিন্তু এই মালের লঙ্কা এত ঝাল, দুটো খেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো বন্ধু, এটা রেখে দেবো, ধুয়ে রেখে দেবো, এটাকে রাত্রে দেখে নেবো। রাতের বেলা ওর হিসেব হবে। আজকে রাত্রে রুই মাছের ঝোল দিয়ে খাওয়া। দেখি, আমার মাছ দিয়ে খাওয়ার সময় ভিডিও বানাতে ভালো লাগে না, কাঁটা বাছতে বাছতে সময় চলে যায়, বিরক্ত লাগে, আর আমি ভয় পাই আমার মাছ খেলে গলায় কাঁটা ফুটে যায়। এবার কাঁটা বাছবো, গলায় কাঁটা ফুটে যেতে পারে, ভিডিও করব, বন্ধুদের দেখাবো, এইসব করে আমার বজবট। দেখি যদি সুযোগ ঠিকঠাক পাই তাহলে রাত্রে একটা মাছের ঝোল ভাত দিয়ে একটা ভিডিও বানাবো তোমাদের জন্য। আমার গলায় সমস্যা আছে, ওই জন্য আমার গলার ভিতরে টিস্যুগুলো না ফোলা বন্ধ, আমার গলা কয়েকবার ইনফেকশান হয়েছিল, ওই জন্য মাছ খেলেই আমার, যতই বেঁচে খাই আস্তে আস্তে খাই, খুব রেয়ার হয়তো বেঁচে যাই, কাঁটা ফুটে যায়। আমার কাঁটা ফোটার মানে হোমিওপ্যাথি ওষুধ আমার ঘরে সবসময় রেডি রাখতে হয়। ওই ভয়তে না আমার মাঝে মাঝে ইচ্ছে করে একটু মাছ খাই, কিন্তু আবার ভয় পাই, কারণ দুধ থাক খাবো না, আমার ডাল ভাতই ভালো। পেঁয়াজের ডালে পাঁচফোড়ন সোমবার দিই, তেজপাতা পাঁচফোড়ন সোমবার দিই, পেঁয়াজ ভেজে ডাল সোমবার দিই। আর এই মেথি যখনই পড়ে, কি তিতা! হ্যালো ফ্রেন্ডস, তোমাদের কাছে একটা কথা বলার রয়েছে। আমি যখন ভিডিওটা বানাচ্ছিলাম, একদম শেষের মুখে এসে কখন যেন বন্ধ হয়ে গেছে, আমি কিছুই টের পাইনি। পরে দেখছি ভিডিওটা অফ হয়ে গেছে। তো বন্ধুরা, সেই জন্য আমি তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। তবে আমি বলে দিচ্ছি, আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। তো চলো, টাটা।